দেন। টাকা দিতে হবে? একটা না 10টা না, একটা শালি। তুই আয়। আজকে হলো সেই দিন যে দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে একবারই আসে। আসসালামু আলাইকুম। আজকে আপুর বিয়ে পড়ানো হচ্ছে আর এখানে হচ্ছে সবাই রেডি হওয়ার পর আব্বু সবাইকে একে একে আতর লাগিয়ে দিচ্ছে। আজকে বাদ এশার পর আপুর বিয়ে পড়ানো হবে, তো সবাই মসজিদে চলে যাচ্ছে এশার নামাজের আগেই। মামা কাকারা সবাই পাঞ্জাবি পরে আব্বু সহ যাচ্ছে আর এখানে এক দফা কান্না শুরু হয়ে গেছে। আব্বুর চোখ দেখে বোঝা যায় যেহেতু আপুর অনুমতি নিয়ে হচ্ছে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো হবে। তো এর মধ্যে মনে পড়লো যে আহা মেহেদি তো পরানো হয়নি, তো মেহেদিটা আমি পরিয়ে দিয়েছি যাতে ইনস্ট্যান্ট একটা কালার আসে তাড়াতাড়ি করে। এরপর হচ্ছে যে আপুর বিয়ে জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আপুর বিয়ের গহনা আর হচ্ছে মাথার উপরে যে ওড়নাটা দেয় সেটা, আর এই হচ্ছে শাড়িটা। আর এখানে হচ্ছে আপু খুবই সিম্পলভাবে সেজেছে। এত গরম ছিল মাঝখানে, আপনারা তো জানেনই রোজার পরে যে গরমটা পড়েছে তখনকার সময়ের বিয়ে, তো এই উপলক্ষে হচ্ছে আপু একদমই সিম্পল সেজেছে। আমরা তেমন জোর জবরদস্তি করে গর্জে সাজার জন্য বলিও নেই। আর বাসায় যেহেতু রান্না বান্না হচ্ছে অনেক গরম, এটা হচ্ছে আপুর ফাইনাল লুক। আর এই যে রান্না বান্না আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, সবগুলো একটু ফাইনাল যে বাকি ছিল সবকিছু হচ্ছে। আর এই যে মাংসটা দেখেন কতটা ইয়াম্মি লাগছে, আমার দেখে এখনই আবার খেতে ইচ্ছা করছে। আর এদিকে হচ্ছে মিশু আপু রোস্টটা বসিয়ে দিচ্ছে, রোস্টও প্রায় হয়ে যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে আপুরা মসজিদেও চলে গেল। আমি এখানে ওর মুখ দেখানোর জন্য খুবই চেষ্টা করলাম যে না ও দেখাবে না, ওর মুখের অবস্থা খুবই খারাপ, গরমে ঘেমে এক খারাপ অবস্থা যে রান্না বান্না করছে। আর আব্বুরা এখানে চলে এসেছে সই করার খাতা নিয়ে, আপু হচ্ছে সই করে দিল, হয়ে গেল আপুর বিয়ে। আপু এখন সম্পূর্ণ ভাইয়ের নামেই হয়ে গেল। এই অপেক্ষাটা করে প্রত্যেকটা মেয়ে একদিন না একদিন আসবে, আজকে আপুর জীবনে এসে গেল, মানে সবকিছু এক নিমিষে আর কি বদলে গেল এমনটা। এটা হচ্ছে আপুর বিয়ের সময় যে গোল্ডের চেন দিয়েছিল আপুর শাশুড়ি, এই চেনটা হচ্ছে পরিয়ে দিচ্ছিল। আর এখানে হচ্ছে যে ভাইয়া আসলো, আসার পর সবাই মিলে হচ্ছে কেক কাটছে। আর এখানে আপুর ননদ আপুর দেবর সবাই এসেছিল, তো এ উপলক্ষে সবাই কেক নিয়ে বসেছে, কেক কাটবে। তো সবাই একসাথে বসে কেকও কাটছিল। আপুর বিয়েটা আমরা খুব সিম্পলভাবেই দেওয়ার চেষ্টা করেছিল আব্বু। তো এই হচ্ছে আপুর মানে বিয়ের মেইন ভিডিওটাই, যেটার জন্য আপনাদেরকে এতদিন ওয়েট করিয়েছিলাম, তার জন্য অনেক অনেক সরি। যাই হোক, আর আজকে আপু আর ভাইয়ার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, তারা যেন সবসময় হাসি খুশি থাকতে পারে। এরপর কেকটা কাটানোর পর হচ্ছে সবাইকে খাইয়ে দিচ্ছে আপুর ননদ জাল, তারপর হচ্ছে দেবরদেরকে। সবাই চলে যাওয়ার পর হচ্ছে তাদের জন্য রুম সাজিয়েছি। অনেকেই বলতে পারেন যে আপুকে নিয়ে যাওয়া হয়নি কেন, আমি জানি না এটা কেমন নিয়ম, মসজিদে বিয়ে পড়ানো হলে নাকি এরকম মেয়ের বাসায় থাকতে হয়, হয়তো বা আমি সঠিক জানি না নাকি ভুল বলছি। আব্বুকে দিয়ে যে ফুলটা আনিয়েছিলাম সেটা হচ্ছে সুন্দর মতো আমি একদম সাজিয়ে দিয়েছি, যতটুক পারি সম্ভব সাজানোর চেষ্টা করেছি। নিজেরা তো এগুলো আগে করিনি কখনো, তাই যতটুক সম্ভব করার চেষ্টা করেছি। কাজিনরা মিলে ভাই বোন সবাই মিলে করার চেষ্টা করেছি। আর এইটা হচ্ছে আমি এখানে ফুল দিয়ে একটা লাভ আঁকার চেষ্টা করতেছি, মাঝখানে হচ্ছে আপু আর ভাইয়ের দুইটা নামের অক্ষর দিব আর কি, প্রথম অক্ষরটা দিব। আর ফুলগুলো নিয়ে আমার অনেক স্ট্রাগল করা লাগছে, কতক্ষণ পর দেখে ছুটে পড়ে, এই করে ওই করে। যাই হোক, এরপর হচ্ছে মেইন কাহিনী ভাইয়াকে গেটে ধরা। এটা আমার খুবই খুবই ইচ্ছা ছিল, এত বছর ইচ্ছা আজকে পূরণ হবে। টাকা দেন। টাকা দিতে হবে? কত? যত দিবেন খুশি হবো। শালি একটা মাত্র শালি, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, একটা না 10টা না, একটা শালি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে এত বছরের আবদার শখ সব পূরণ করলাম আপুর বিয়েতে। কিন্তু অনেক কিছুই করার ছিল, তাও করতে পারিনি, হয়তো ভাগ্যে যেটা ছিল এটাই হবে। এরপর টাকাটা নিয়ে ভাইয়া হচ্ছে ফুলটা কাটলো, এরপর হচ্ছে ভাইয়াকে মিষ্টি দিয়ে আমরা আমাদের রুমে ভাইয়াকে বরণ করে নিলাম। সে তো রুম দেখে অবাক যে অনেক সুন্দর হয়েছে, নিজেরা করেছো। তো এটাই ছিল আজকের বিয়ের ভিডিও। অবশ্যই আপনারা আপুর জন্য আর ভাইয়ার জন্য দোয়া করবেন। কেমন লেগেছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করছে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।